দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় মেগা প্রকল্প হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ প্রায় শেষ হলেও সাধারণ যাত্রীদের ব্যবহারের জন্য এটি কবে উন্মুক্ত হবে তা নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। এবার সেই অপেক্ষার পালায় যুক্ত হলো নতুন মাত্রা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, থার্ড টার্মিনালের পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে সময় লাগতে পারে আরও 6 থেকে 9 মাস। শুধু তাই নয়, টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানের হাতেই থাকছে নাকি উন্মুক্ত টেন্ডারের দিকে এগোবে সরকার, তা নিয়েও তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। বুধবার দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। থার্ড টার্মিনাল পরিচালনার বিষয়ে তিনি স্পষ্ট জানান, জাপানের সাথে যে চুক্তিটি ছিল সেটি বর্তমানে নিবিড়ভাবে পর্যালোচনার চেষ্টা চলছে। তাদের সাথে চূড়ান্ত সমঝোতা হলে তারাই দায়িত্ব পাবে, আর যদি তা না হয় তবে বিকল্প হিসেবে উন্মুক্ত টেন্ডারের পথেই হাঁটবে সরকার। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন অন্তর্বর্তীকালীন সরকারের সময় হওয়া একটি চুক্তির প্রসঙ্গ টেনে আনেন, যার এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। চীনের পর্যটকদের কাছে বাংলাদেশকে আরও আকর্ষণীয় করে তুলতে কক্সবাজার সমুদ্র সৈকতে যাচাই বাছাইয়ের মাধ্যমে বিনিয়োগ করে একে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রবল আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। পর্যটনের পাশাপাশি বাংলাদেশ চীন আকাশপথে যোগাযোগ আরও সুদৃঢ় করার প্রস্তাব দিয়েছে দেশটি। বর্তমানে ঢাকা থেকে চীন এ সপ্তাহে 12টি ফ্লাইট চলাচল করছে। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে গুয়াংজু এবং বেইজিং রুটে আরও 3টি ফ্লাইট বাড়াতে চায় চীন। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, চীনকে ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে সিভিল এভিয়েশনের সবুজ সংকেত পেলে এই নতুন ফ্লাইটগুলোর অনুমোদন দেওয়া হবে। সব মিলিয়ে থার্ড টার্মিনাল চালুর ক্ষেত্রে কিছুটা বিলম্ব হলেও এভিয়েশন ও পর্যটন খাতে চীনের মতো বৃহৎ অর্থনীতির দেশের এমন বিনিয়োগ প্রস্তাব বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।